ফ্রেন্ডস, টিচিং উইথ ফানে স্বাগত জানাই। আজকে আমরা শিখব লসাগু এবং গসাগু। যে কোনো পরীক্ষায়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় যখন আসে দেখবে এই ধরনের প্রশ্ন লসাগু গসাগু থাকবে। লসাগু এবং গসাগুর যে কোনো একটা অঙ্ক থাকবে। তাই আজকে দেখে নেবো শর্টকাটে আমরা কিভাবে লসাগু এবং গসাগু অঙ্কগুলো করে নেবো। আমরা দেখে নিই তাহলে কয়েকটা টাইপ দেখবো। প্রথম টাইপটা দেখে নিই। প্রথম অঙ্কটা আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 18, 24 এবং 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে? তাহলে এই জিনিসটা একটা শর্টকাট টিপস আমি বলে দিচ্ছি। আমি যদি ক্ষুদ্রতম সংখ্যা দেখি, ক্ষুদ্রতম সংখ্যা থেকে এরকম যদি 4টে সংখ্যা থাকে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বা 4টে বা যেটাই থাকুক, এই ক্ষুদ্রতম সংখ্যাটাই দেখব। আর ক্ষুদ্রতম সংখ্যা হলেও এত দ্বারা ভাগ করব। ক্ষুদ্রতম সংখ্যাটাকে যদি দেখি তাহলে আমরা এটা কি করব? লসাগু করব, অবশ্যই লসাগু। আর যদি বৃহত্তম সংখ্যা দেখি তাহলে আমরা গসাগু করব। তাহলে দেখি এটার আমি লসাগু করি 12, 18, 24 আর 36-এর লসাগু করে নিই। তাহলে কত হবে? তাহলে আমরা 6 দিয়ে করে, যদি 6 2 12, 6 3 18, 6 4 24, 6 6 36, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4, 2 3 6, আবার 3 দিয়ে যাবে, 3 1 3, 3 1 3, 6 2 12, 12 3 36, 36 2 72। তাহলে লসাগু হলো 72। এবার যেহেতু প্রত্যেক ক্ষেত্রে কি আছে? 7 অবশিষ্ট আছে, তাহলে অবশিষ্ট যেটা থাকবে সেটাকে আমরা এর সঙ্গে যোগ করে দেবো। তাহলে 72 7 79, এটা আমাদের অ্যান্সার চলে এলো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? 79। একবার বলে দিচ্ছি, যদি ক্ষুদ্রতম সংখ্যা থাকে তাহলে কি করব? এগুলোর যেগুলো থাকবে সেগুলো আমরা লসাগু করব। লসাগু করার পর যে ভাগশেষটা অবশিষ্ট আছে সেই ভাগশেষটাকে যোগ করে দেবো, আমাদের অ্যান্সার চলে এলো। তাহলে এই অঙ্কটা আরেকটা করি, যে দেখি। পরের অঙ্কটা হলো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6, 8, 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে প্রথমে আমরা দেখে নিয়েছি ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যদি দেখি তাহলে এটা কি করব? লসাগু করব। মানে 4, 5, 6, 8 আর 12 আমরা লসাগু করব। তাহলে লসাগু করলে কি যাবে? 2 দিয়ে যাবে প্রথমে, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 6 12, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 3 করতে 3, 2 2 4, 2 3 6, এবার 3 দিয়ে যাবে, 3 1 2 1, তাহলে কত হচ্ছে? 2 2 4, 4 2 4 3 12, 12 10 120। তাহলে এলো লসাগু হলো 120। তাহলে অবশিষ্ট কত আছে? 3। তাহলে এর সঙ্গে কত যোগ করব? 3। তাহলে হলো 123। অ্যান্সার চলে এলো 123। এটা আমাদের অ্যান্সার। কত শর্টকাট পদ্ধতিতে হয়ে গেল। দেখে নিই পরের অঙ্ক এবং পরের টাইপের অঙ্ক। এরপর পরের টাইপ এবং খুব গুরুত্বপূর্ণ টাইপ, এবং ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 25, 47, 80-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে? আগেরটা দেখেছিলাম ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে কি করেছিলাম? তাহলে লসাগু করে যেটা অবশিষ্ট ছিল সেটাকে যোগ করে দিয়েছিলাম। এটা যদি বৃহত্তম সংখ্যা আছে, বৃহত্তম সংখ্যা, তাহলে কি করব? লসাগু উল্টো গসাগু। কিন্তু তার আগে 3 যেহেতু অবশিষ্ট আছে, তাহলে প্রত্যেকটি সংখ্যা থেকে আমরা 3 বাদ দেবো। 25 থেকে 3 বাদ দিলে কত হয়? 25 থেকে 3 বাদ দেবো, তাহলে 22। 47 থেকে 3 বাদ দিলে 44। 80 থেকে 3 বাদ দিলে 77। এবার এটার লসাগু করব, গসাগু করব। আগেটা লসাগু করেছিলাম, এটা গসাগু করব। তাহলে 3 অবশিষ্ট যেটা থাকছে সেটাকে আমরা বাদ দিয়ে তারপর করবো। তাহলে যাবে কত? 11 দিয়ে। 11 2 22, 11 4 44, 11 7 77। তা 3 গেলে 11 দিয়ে, তাহলে গসাগু হলো 11। তাহলে অ্যান্সার চলে এলো 11। অ্যান্সারটা 11, গসাগু যেটা সেটা অ্যান্সার। তাহলে আর একটা করে দিয়ে আমরা বুঝে নিই এটাকে আর ভালো করে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 95, 113 এবং 185-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে 95 থেকে 5 বাদ দেবো, তাহলে 90। বৃহত্তম সংখ্যা আছে দেখেছি, যেহেতু 113 থেকে 5 বিয়োগ করলে 108, আর 185 থেকে 5 বিয়োগ করলে 180। এবার এটা লসাগু করব। সবথেকে বৃহত্তম সংখ্যা কোনটা যাবে? এটা যাবে হচ্ছে 18 দিয়ে। 18 5 90, 18 6 108, 18 10 180। তাহলে গসাগু হলো 18। অ্যান্সার চলে এলো 18। কত সহজ অঙ্ক এটা। এবার দেখে নিই পরের টাইপ। পরেরটা বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 650, 800, 1250-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে? এটা বৃহত্তম সংখ্যা দিয়েছে, সেহেতু এটা গসাগু হবে। কিন্তু এখানে অবশিষ্টটা দেওয়া নেই, তাহলে আমরা কি বাদ দেবো? তাহলে আমরা বাদ দিয়ে তো কিছু পাচ্ছি না। তো যদি অবশিষ্ট না দেওয়া থাকে, যদি সমান অবশিষ্ট সমান হয়, তাহলে আমরা কি করব না, এইটা থেকে সব থেকে বড়টা থেকে যেটা মিডিয়াম বা মিডিল আছে, যেটা
2 নম্বর সেটা বাদ দেবো, আর এইটা থেকে এটা বাদ দেবো। তাহলে 1250 থেকে বাদ দেবো 800, আর 800 থেকে বাদ দেবো 650। তাহলে 1200 থেকে 800 বাদ দিলে 450, আর 800 থেকে 650 বাদ দিলে 150। এবার এই দুটোর আমরা গসাগু করে নেব, 450 আর 150। তাহলে 15 দিন 45 মানে 150 দিয়ে যাবে। তাহলে 3, এটা 1, তাহলে গসাগু হলো 150, অ্যান্সার হলো 150। কত সহজ। এরপর এইরকম আর একটা দেখে নিই, এর পরের টাইপসটা দেখে নিই। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 102 748কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 4 অবশিষ্ট থাকবে। তাহলে দেখো এটা অবশিষ্টরা বলে দিয়েছে, 102 এর ক্ষেত্রে 6 থাকবে, আর 748 এর ক্ষেত্রে 4 থাকবে। তাহলে আমরা কি করব, 102 থেকে বাদ দেবো 6, বৃহত্তম আছে, তাহলে এর গসাগু হবে, এটা মনে রাখবে। তাহলে হবে 100, আর বাদ দেবো হচ্ছে 748 থেকে বাদ দেবো 4। তাহলে 102 থেকে 6 বাদ দিলে 96, আর 744। এবার এই দুটোর গসাগু আমরা করব, 96 আর 744। এটা 8 দিয়ে যাবে, 8 একে 8, 8 2 16, 8 9 72, 8 3 24। এবার যাবে 3 দিয়ে, 3 4 12, 3 3 9, 3 1 3, আর যাবে না। তাহলে 8 3 24, 24 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আজকের লসাগু এবং গসাগু 4 ধরনের পদ্ধতি। তোমরা একদম ডিটেলসে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করো না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টিচিং ইজ রিয়েলি ফান।